হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি পাইছি ইলিশ রান্না করবো। ইলিশটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, মরিচ আর পেঁয়াজটা বেটে নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়েছি। একটা মিশ্রণ বল নিয়েছি। এখন মিশ্রণ বলের মধ্যে আমি মরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম। যেহেতু পাইছি ইলিশ, সেই জন্য এটার নাম, যেহেতু পাইছি সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। প্রথমে দিয়ে নিলাম লবণ 1 চামচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ। দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা অপশনাল, সাদা তেলের জায়গায় সরষের তেল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু তেলটা দিয়ে হাতে মশলাগুলি মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে এখন মাছগুলি হাতে মাখিয়ে নেব। সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিলাম, হাতে সম্পূর্ণ মশলাটা মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে, হাতে কাটা লাগতে পারে। মাছটা মেখে এক সাইডে রেখে দিলাম। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। একে একে এখন সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিব। তার আগে আধা চামচ সরষের তেল দিয়ে দিব। এটা শুধু ফ্লেভারের জন্য। আধা চামচ সরষের তেল দিয়ে নিয়েছি। এখন মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলি এইভাবে দিয়ে নিব। তারপর উপরে যে মশলাটা থাকবে ওই মশলাটা উপরে দিয়ে নিব। আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি হাই হিট করা যাবে না। যেহেতু এখানে পানি ছাড়া পাইসি ইলিশ রান্না হবে, সেই জন্য একটু কম হিটে রান্না করতে হবে। ধীরে ধীরে হবে, একটু সময় নিয়ে কাজটা করতে হবে। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি। এখন মশলাটা উপরে দিয়ে নিব। সম্পূর্ণ মশলাটা আমি উপরে দিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে 10 মিনিট রান্না করব। ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে দিব। নিচের দিকটা হয়ে গেছে। এটা কিন্তু পরে নাই, ভয় পাওয়ার কিছু নয়। মশলা যেহেতু দেওয়া ভর পরিমাণ, সেজন্য এই কালারটা আসবে। এই কালারটা আসার জন্যই তো স্পাইসি চিকেন খেতে কিন্তু অসাধারণ মজা। এই গ্রেভিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। মাছের সাথে মেখে গ্রেভিটা খুবই মজাদার এবং লোভনীয়। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। 10 মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও উল্টিয়ে দিচ্ছি। আমার কিন্তু স্পাইসি চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলা থেকে স্পাইসি চিকেনটা নামিয়ে নিয়েছি। একটা প্লেটে সাজিয়ে নেব। প্লেটে সম্পূর্ণ স্পাইসি চিকেনটা আমি সাজিয়ে নিচ্ছি।
কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে, অসাধারণ মজা, একদম আলাদা একটা ফ্লেভার আসছে। স্পাইসি ইলিশ মাছ সাদা ভাত, খিচুড়ি, পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।